নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু মিতালিস রান্নাঘর। আজকের রেসিপিতে আপনাদের তৈরি করে দেখাবো এগ মশলা কারি। এটি গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। এই রেসিপিটা খেতে যেমন মজার তেমনি তৈরি করা খুবই সহজ। আর এর জন্য লাগবে ডিম। প্রথমে আমরা ডিমগুলো সিদ্ধ করব। আমি এখানে 3টি ডিম নিয়ে নিয়েছি। আমি জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে নিয়েছি। এতে করে কি হয়, অনেক সময় ডিমগুলো ফেটে যায়, বের হয়ে আসে, সেটা হবে না। ডিম খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। ডিম সিদ্ধ করা হয়ে গেলে ফুটন্ত গরম জল থেকে তুলে সাথে সাথে ঠান্ডা জলের মধ্যে রাখতে হবে। এখন ডিমের খোসা ছাড়িয়ে নিতে হবে। এখন একটা চাকুর সাহায্যে ডিমটা কেটে নিচ্ছি। ডিমটা কাটার সময় একটু সাবধানে কাটতে হবে যাতে হাত কেটে না যায়। এখন চলে যাচ্ছি রান্নায়। প্রথমে কড়াইটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টা তেজপাতা, সামান্য গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবার একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দেবো জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এগুলো দিয়ে আবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পর্যায়ে দিয়ে দেবো জল। জলটা দিয়ে 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। পাঁচ মিনিট মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা সবসময় মনে রাখবেন, মশলাটা যত ভালোভাবে কষানো হবে খাবারের টেস্টটা তত ভালো হবে। আমি ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করেছি আর কষিয়ে নিয়েছি। প্রতিটি রান্না যদি একটু সময় নিয়ে রান্না করা যায় তাহলে প্রতিটা খাবারের টেস্ট অসাধারণ আসে। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব জল। জলটা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। এখন দিয়ে দেব ডিমগুলো। ডিমগুলো দিয়ে আবার 2 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নেব। সবশেষে সামান্য চিনি দিয়ে মিশিয়ে নেব যাতে খাবারের টেস্টটা সুন্দর থাকে। আবার 1 মিনিটের মতো জাল করে নামিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। ধন্যবাদ।